বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি আসলে রাজনীতির পাশাপাশি সামাজিক একটা কাজই করত। এই কাজটা প্রকাশ্যে কখনোই আসেনি। এই কাজটা উনি খুব নীরবে নিভৃতে করত। এটাকে উনি ইবাদত সমতুল্য দেখতেন। এটা করতে করতে এর পরিধি এত বড় হয়ে গেছে যে এর একটি সংগঠন করতে সে বাধ্য হয়েছে, কারণ সংগঠন পরিধি এত ঘটছে যে মানে আসলে ছোট আকারেই উনি শুরু করেছিলেন। আসলে এটা 2004-05 থেকে শুরু করেছিলেন মূলত। এবং প্রথম এটার একটা উদ্যোগ ছিল, একটি ভিখারি রাস্তার পাশে যখন চিকিৎসার অভাবে কাতরাচ্ছিল, তার মুখ দিয়ে রক্ত পড়ছিল, তার সম্ভবত লিভারে কোনো সমস্যা হয়েছিল। ওটা উনি দেখে প্রথম আমাকে এই কাজটার দায়িত্বটা দিয়েছিল যে ওর চিকিৎসা করো, ওনার ব্যবস্থা করো এবং ওনার মানে সাংসারিক যে অভাব, এটার জন্য উনি ভিক্ষাবৃত্তি না করতে পারে তার জন্য একটি ব্যবস্থা করে দাও। আমি ভিখারিটিকে নিয়ে ঢাকা মেডিকেলে আমাদের যারা ড্যাব আছে, ড্যাবের নেতা আছে, ওদেরকে ধরিয়ে আমরা চিকিৎসাটা শুরু করি। এবং সেই ভিখারিকে, আর ভিখারি বলবো না কারণ পরে একজন ছোট মোটো ব্যবসায়ী হয়ে গিয়েছিলেন, ওনাকে আমরা একটা দোকান করে দিয়েছিলাম একটি জায়গায়, আপনার দিনাজপুরে ছিল ভিখারিটা, উনি মারা গেছে এখন। উনি পরে একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিলে আর ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে উনি ইয়ে করেছে আর কি, ব্যবসা বাণিজ্য করে খেয়েছে। আর ওখান থেকেই যাত্রাটা আমাদের শুরু। এবং ওখান থেকে আমরা অদ্যাবধি পর্যন্ত যখন 1/11 চলে গেল, শেখ হাসিনা স্বৈরাচার সরকার গঠন করলো এবং আমরা যখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তখন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অন্য সংগঠন যখন আমরা কাজ শুরু করি রাজপথে, তখন পাখির মতো গুলি করে মানুষ মারা শুরু করলো, খুন গুণ শুরু করে দিল সারা বাংলাদেশে। তখন এই ফ্যামিলিগুলোতে যখন আপনার একটি কর্মক্ষম পিতা অথবা ছেলে, তাকে গুম করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, তাকে গুলি করে মারা হয়েছে, তাদের যখন সেই ফ্যামিলিগুলো যখন পথে বসে গেল, কারণ উনি ছিলেন, পিতা ছিলেন অথবা তার পুত্র ছিলেন কর্মক্ষম একটি ফ্যামিলি, সেই ফ্যামিলিগুলো আমরা যেমন একটি উদাহরণ দেব, এটা ছিল হচ্ছে আপনার ঝিনাইদহ, থানাটার নাম মনে নাই, ঝিনাইদহতে এরকম একটা ঘটনা ঘটেছিল, পুলিশের গুলিতে আমাদের একটা ছেলে মারা গিয়েছিল। এই পরিবারটির বৃদ্ধ পিতা মাতা আর কর্মক্ষম একটি ছেলে ছিল, যে ছেলে কর্ম করে তার বাবা মাকে তার সংসার চালাইতো। সে ছেলেটাকে মেরে ফেলার পরে পিতা ভিক্ষার ঝুলি নিয়ে পথে পথে ঘোরা শুরু করলো, আর আপনার মা অন্যের বাড়িতে কাজ শুরু করলো, ঝিয়ের কাজ শুরু করলো। এটার একটি নিউজ যখন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, উনি মানবিক নেতা আসলে বলবো, জনাব তারেক রহমান, তার দৃষ্টিগোচর হয়, তখন সে ওখান থেকে আমাকে ফোন করেছিল যে এই পরিবারটাকে দেখো। এই আস্তে আস্তে হাঁটি হাঁটি পাপা করে এরকম অনেক পরিবার বেড়ে গেছে যারা গুম হয়েছে, খুন হয়েছে। এই পরিবারগুলো আমরা পাশে দাঁড়াতে দাঁড়াতে আমাদের 2000 মানে এই যে গেল 24 আন্দোলনের আগে 5 কি 6 মাস আগে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান উনি একটু অনুধাবন করলেন যে এই একটি সংগঠন করা দরকার। তখনই আমরা বিএনপি পরিবার নামে সংগঠনটাকে আমাদের ইয়ে করেছে আর কি, উনি উদ্যোগ নিয়েছে এবং সেটা ইয়ে করেছেন আর কি। এবং এই পরিবারটি বিএনপি পরিবার যখন আমরা কাজ শুরু করলাম, তখন আমাদের সম্ভবত 8 জন আমাদেরকে আহ্বায়ক করে, আমাদের কৃষিবিদ মোকসেদুল মোহাম্মদ মিথুনকে সদস্য সচিব করে, মাত্র 8 জন সদস্য নিয়ে আমরা হাঁটি হাঁটি পা করে অদ্যাবধি পর্যন্ত এর পরিধি ইনশাল্লাহ ব্যাপক ঘটিয়েছে। আপনারা দেখেছেন আমরা কাজ করছি, আমরা এই পরিবারগুলোর সবসময় পাশে থাকবো। আমরা কোনো বড় ধরনের কিছু আশা করি না, আমাদের কাজ নিরলসভাবে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ। আর এই পরিবারগুলোর পাশে আছি, থাকবো, সবসময় থাকবো ইনশাল্লাহ।